আমার নাম রুমানা আক্তার। এই এলাকার ঘূর্ণিঝড়, বন্যা, জলের শ্বাস এটা আমাদের জীবনের অংশ। একদিন আমি পাথ ফাইন্ডারের উঠান বৈঠকে অংশগ্রহণ করেছিলাম। এই বৈঠকের মাধ্যমে আমি জানতে পারলাম জলবায়ুর পরিবর্তন কি। এখান থেকে আরও জানতে পারলাম দুর্যোগ মোকাবেলার জন্য কি প্রস্তুতি নিতে হবে। এখন আমি বাড়ি বাড়ি গিয়ে দুর্যোগ সম্পর্কে মানুষকে সচেতন করি। আমি কিশোরদের সাথে কথা বলি, দুর্যোগের সময় কি প্রস্তুত হতে হবে সেটা আমি ওনাদেরকে জানাই। কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির। এছাড়া আমি মোবাইলে আবহাওয়ার সম্পর্কে দেখি, সেখানে খারাপ খবর দেখলে মানুষকে জানাই। ধরেন কোনো দুর্যোগের সমস্যা হইলে এই নাম্বারে ফোন করি, তো রাত্রি সাহায্য সেবা। এখন আমি দুর্যোগের সময় নিরাপদ ডেলিভারির জন্য কি প্রস্তুতি নিতে হয় আমি জানি। এই ব্যাপারে আমি আমার গ্রামের গর্ভবতী নারীদেরকে জানাই। তার পরিবারকে বলি একজন ব্লাড ডোনার রেডি করার জন্য, কিছু সঞ্চয় করার জন্য, একটা যানবাহনের প্রস্তুতি নেওয়ার জন্য। আমি জলবায়ু সহনশীল কৃষি সম্পর্কেও জানতে পারছি। বন্যার পানি থেকে ফসল রক্ষা করার উপায় আমি জানি। আমি বস্তায় চাষাবাদ করা শুরু করছি। বস্তায় চাষ করার ফলে এখন আমার ফসলের কোনো ক্ষতি হয় না। যদি বন্যার পানি বেড়ে যায় আমি বস্তাটা অন্য জায়গায় সরে নিই। এছাড়া আমি অল্প কিছু হাঁস মুরগিও পালা শুরু করেছি। এর ফলে আমার পরিবারে পুষ্টির চাহিদাও মেটাতে পারছি। বাড়তি ফসল বিক্রয় করে আমার কিছু উপার্জন হচ্ছে। এই উপার্জন আমি সঞ্চয় করে রাখি পরবর্তী দুর্যোগের সময় যাতে কাজে লাগাতে পারি। আমরা দুজনের কাজে সাহায্য করি এবং চেষ্টা করি বাচ্চার ভবিষ্যৎ জীবন যেহেতু সুন্দর হয়। আমাদের এলাকায় একটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, সেখানে আমি আমার মতো নারীদের কথা বলতে যাই। এইসব কাজ করার ফলে আমার এলাকায় আমার একটি পরিচিতি হয়েছে। আমি চাই আমার মতো নারীদেরকে নিয়ে ভবিষ্যতে আরো কাজ করতে।